নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের বানাবো সিম্পলভাবে বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। তো পাবদা মাছগুলো ঝোল বানানোর জন্য প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে আর জল ছাড়া করে রাখতে হবে। তারপরে পাবদা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে আর একটু তেল মাখিয়ে রাখতে হবে। রান্নার তেল একটু মাখিয়ে রাখলে মাছটা ছিটকায় না। আঁশবিহীন মাছ ভাজতে গেলে কিন্তু চারিদিকে ছিটকে যায়। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল নেওয়া হচ্ছে, এখানে পরিমাণ মতো সরিষার তেল নেওয়া হবে। এখানে সরিষার তেলেই পুরো রান্নাটি কমপ্লিট হবে। তো মাছ কড়ার মধ্যে তেলটা যখন গরম হবে অল্প একটু লবণ নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে, দিলে মাছটা ছিটকাবে না। আর এখানে মাছগুলোকে এক এক করে ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেই মাছগুলোকে এক এক করে উল্টাতে হবে। আর আঁশবিহীন মাছ ভাজতে গেলে কিন্তু চারিদিকে তেল ছিটকায়, তার কারণে কিন্তু মাছ একটুখানি তেল ভিজিয়ে তেল একটু মাখিয়ে রাখবেন। তো মাছগুলোকে এক এক করে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলোকে কিন্তু একটু ভালো করেই ভেজে নেওয়া হয়েছিল গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে। আর মাছগুলোকে অল্প অল্প করে 2-3 ভাগে ভাগ করে ভাজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কি কড়া কড়া করে ভাজা হচ্ছে। আর ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে ফেলা হবে। তো মাছগুলোকে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো মাছগুলোকে এক এক করে তুলে ফেলা হবে। তো মাছগুলো যখন ভেজে তুলে ফেলা হয়েছে, তারপরে এখানে ডালের বড়ি নিয়ে এখানে ভেজে নিতে হবে। তো বড়িগুলোকে ভালো করে কড়া করেই ভেজে নেওয়া হবে এখানে। আর আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। এখানে বিউলির ডালের বড়ি নেওয়া হয়েছে, বাজার থেকে কিনে আনা হয়েছিল বড়িগুলো। তো বড়িগুলো ভালো করে কড়া করেই ভেজে নেওয়া হলো। তারপরে এখানে বেগুন নেওয়া হয়েছে, বেগুনগুলোকে এমনভাবে কেটেছি। আর বেগুনটা কিন্তু একটা গোটা বেগুন ইউজ করা হয়। তো বেগুনের হাফটাই ব্যবহার করা হয়েছে। এখানে বেগুনগুলোকেও তেলের মধ্যে থেকে ভালো করে ভেজে নেওয়া হবে। তো বেগুনটি ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনটিকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনটিকেও তুলে ফেলা হবে। তো বেগুনটি তুলে ফেলার পরে এখানে আবার তেল দেয়া হয়ে যাচ্ছে। তেলের মধ্যে এখানে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে রাখা হয়েছিল, পেঁয়াজগুলোকে দেওয়া হবে। পেঁয়াজগুলো কিন্তু গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। মিডিয়ামের মধ্যে রেখে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজটাকে। তারপরে এখানে একটা গোটা টমেটো কুচি দেওয়া হয়েছে। টমেটোটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখানে দেওয়া হচ্ছে। আর এখানে কালারের জন্য রেড চিলিটা ব্যবহার করা হচ্ছে। তো আর ঝালটা কম বেশি আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন। তো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। যেহেতু রেড চিলি দেওয়া হয়েছে তার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে। তো আপনারা চেষ্টা করবেন মশলাটা ভাজার সময় জল দিয়ে দিয়ে ভাজা। খুবই সিম্পলভাবে পাবদা মাছটা তৈরি হচ্ছে। আপনারা যদি না বানিয়ে থাকেন কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ঝোলটা এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে অল্প জলই দিয়ে দেবো, কারণ এখানে বেগুনটাও ভাজা রয়েছে আর বড়িটাও ভাজা রয়েছে। তো ঝোলটা ঠিক এরকমই হবে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দেওয়া হবে। যখন ঝোলটা ফুটতে শুরু করবে প্রথমে বড়িগুলোকেই দিয়ে দেওয়া হবে। বড়িগুলোকে দেওয়ার কারণ বড়িগুলো কড়া করে ভাজা হয়েছিল। আর বড়িগুলো দিলে বেশ ঝোলের আগে দিলে, মাছের আগে বেগুনের আগে দিলে বড়িটা একটু সিদ্ধ মতো হয়ে আসবে। তো কড়া করে ভাজা হয়েছে, বড়িটা যখন একটু ফুটে আসবে তখন এবার দিয়ে দেওয়া হবে মাছ এবং বেগুনগুলো। যেহেতু বেগুনগুলো ভেজে রাখা হয়েছে তাই জন্য আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছ এবং বেগুনগুলো একই সঙ্গে দিয়ে দেবেন। আর এই ঝোলের কিন্তু
টেস্ট অসাধারণ আসবে যদি এই প্রসেসে করেন। দুর্দান্ত লাগে। আমরা তো সব সময় ঝোল ঝাল খেয়ে থাকি, তবে মাছের এরকম বেগুন দিয়ে বড়ি দিয়ে যদি করে থাকেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো এবার কিছুক্ষণ ফুটতে থাকবে এই মাছের। আর প্রয়োজন মতো কিন্তু নুন আর লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর যেহেতু শীতকাল, এখানে ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবেন। ধনেপাতা দিলে এই মাছের মানে ঝোলের টেস্ট স্বাদ একেবারেই বদলে যাবে আর অসাধারণ খেতে লাগবে। তো এরকম কিছুক্ষণ একটু ফোটার পরে ঢাকা দিয়ে, ধনেপাতাটা দেওয়ার পরে মাছটা ঢাকা দিয়ে রাখতে হবে। আর নামিয়ে নেওয়া হচ্ছে পাবদা মাছগুলো। তো পাবদা মাছে বেগুন বড়ি দিয়ে ঝোল কেমন লাগলো রেসিপিটি অবশ্যই ভালো লাগলে আমার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল।